শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো তোমরা। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। দেখো আজকে কিন্তু সোমবার, তো 2 দিন আমি ভিডিও করতে পারিনি। তো দেখো ওই যে আমার মেয়ের জন্মদিনের পরের দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার এডিট হয়েছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ওই ভিডিও এডিট না করলে পারে তো ভিডিও সেভ হতে চায় না। তো আর পরের দিন করতে পারিনি কেন বলো তো? পরের দিন করতে পারিনি তো আমার পরের দিন কালকে আমার খুব শরীর খারাপ ছিল গো। আর ওই যে পরের দিন অত খাটাখাটনি পড়েছে, এমনিতেই আমার দাঁতের যন্ত্রণা, ঘাড়ের ব্যথাতে মানে কালকে আমি সারাটা দিন বিছানা থেকে উঠতে পারিনি গো। সেই দুপুরের পরের থেকে একটুখানি উঠেছি হয়তো। কালকে দেখো আমার মেয়েগুলো কিন্তু সব করেছে। তো যখন 12টা বাজে তখন আমার ছোট মেয়েকে বললাম উঠা, মানে এতটাই খারাপ আমি উঠতে পারছি না। তো মা বাসন কুসনগুলো একটু দেখা, তোরা যদি পারিস ধো, তারপর পয়সা দেবো না, 5টা টাকা দেবো না। তো আমার মেয়ে ঘর মুছে বাসন কুসন ধুয়ে তো মেয়ে সব করেছে জানো তো। আর কাজ কিন্তু খুব পরিষ্কার করে ওরা, একদম মানে বলতে নেই, খুব পরিষ্কার, আমার মতনই কাজ করে, ঘর দোর মুছে কুছে সুন্দর করে ধুয়েছিল। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো কিন্তু বড় মেয়ে ধুয়েছে। আর সকালে ভাতটা বড় মেয়ে বসিয়েছিল, আর দুপুরের ভাতটা ঠাকুমা দিয়েছিল, কাকি শাশুড়ি। তো দেখো এতটাই ব্যথা করছিল, আমি আগের দিন রাতের থেকে শুতে পারিনি, এতটাই অসুবিধা। তো তারপরে তো ব্যথা তো ছিলই, তারপরে আবার ওষুধ খেয়েছি, কড়া কয়টা ওষুধ খেয়ে মানে আমি আরও মাথা বিছানাতে নিয়ে উঠতে পারছি না। যে আমি অনেক সময় বেলা হলে একটু করি যখন না পারি, আর মানে মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছিলো। তখন বেলা করে একটু ভাত মুখে দিয়ে অনেকটা বেলা 4টের দিকে স্নান করলাম, তারপরে একটুখানি উঠলাম। তারপরে রাতে আলু সিদ্ধ ভাত করেছিলাম, পেঁয়াজ ভেজে মাখিয়েছিলাম। আর এই দেখেছো ঘরদোরগুলো কিন্তু ঝেড়ে নিলাম, দুনিয়ার কাচাকুচো আজকে জানো। মানে আমারও শরীরটা খারাপ হয়েছিল, তো ওই যে মাথা টাথা ঘষে নেবো, তারপরে ধরো এমনিতেও সেদিনকে চাদর মাদর সব তোলা ছিল, কয়েকদিন ধরে কাচাকুচো হয়নি। আর এই যে ওই জন্যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর সাইকেলটা বের করেছি, তো গ্যাসটা বের করা হয়নি। আর সকল বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাইদেরকে, আমার বোনদেরকে, তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার দিদি ভাইদেরকে। তো আমার মেয়ের জন্মদিনে তোমরা যে অনেক কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। রূপা দিদিভাই, সোমা দিদিভাই, চিত্রলেখা দিদিভাই, লিপিকা, তারপরে মর্জিনা বেগম, তারপরে আরও বুঝতে পারছি না, আর সব দিদিভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো কারোর নাম বলতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্য, আমার মেয়েকে আশীর্বাদ করার জন্যে। তোমরা আশীর্বাদ করো ওরা যেন জীবনে অনেক বড় হয়। আর এই দেখো তরকারি ঝুড়িটা ঢেকে থুয়ে দিই, তো তাও আবার দেখো আমার কাছে সেদিনকে ভেঙে গেছে। আর এই দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কেন দেখেছো ফিরিগুলো দিয়ে ওই পাশে আটকে থুয়েছিলাম। তো কালকে যা পড়েছিল না ঘরের মধ্যে 2 দিন ধরে, ওই জন্য কালকে রাতে আমি এখান থেকে ফিরি বস্তা একদম দিয়ে থুয়ে দিয়েছি সব। আর ওই যে লঙ্কাগুলো রোদে দিতে হবে, ওখানেই থুলাম, বাসন কুসন সব পড়ে রয়েছে। তো দেরি করেই উঠেছি গো, মাথাটার অবস্থা সেরকম একটা ভালো নেই বলে দেরি করেই উঠলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমাদের পুচকুটা আজকে মামা বাড়ি যাবে, রেডি হচ্ছে। ওইটা চলে গেলে না বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে জানো তো, ভালো লাগে না। আর মানে এত হাই হুই করে না, আর বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে না খুবই ভালো লাগে। আর আমার ঘর দোরগুলো কি সুন্দর মানে শুকিয়ে এসছে না, এখন বেশ ভালো লাগে, অনেকটা শুকিয়ে গেছে গো, যা কষ্ট করেছি ভেজায়। মানে এখন ঘর শুকাবেই। এখন এই যে খেতে বসে না ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে মানে একদম শুকিয়ে যায় ন্যাকড়া, বেশি করে ভিজিয়ে নিয়ে আসতে হয়। আর এই যে সুপারিটা রয়েছে, সুপারিটা ওটা দিয়ে পুজো দেওয়া যাবে না, কেন ওই সুপারিটা ভালো না। ওই যে কাকি শাশুড়ি দিয়ে দিলে না, ওরা কাকি শাশুড়ি পান খায় তো মাঝে মাঝে, বেশ খেয়ে নিতে পারবে। আর এই দেখো বারুন নিয়ে আসলাম, তো বারুন ছিল না, বারুন আর যা সারপা আছে হবে না, ওই জন্য আবার 1 প্যাকেট নিয়ে আসলাম। এই যে পুচকুর মা রেডি হচ্ছে, পুচকুকে একটু নিয়ে আসা হলো, ও চলে গেলে ভালো লাগে না। আর এই দেখো কত জামা কাপড় বের করেছি, সব ভিজাবো। তো বিছনা চাদরই 3টে হয়ে গেছে, তারপরে ক্যাথার উষার 2টো, আরও তো দুনিয়া জিনিসপত্র আছে। তাও মেয়েদের জিনিসগুলো সেমন নিইনি, ওই 2-1টা গেঞ্জি নিয়েছি, ওদের জিনিসগুলো সব কালকে কাচবো।
আর সবচেয়ে বেশি কী বলো তো, ঠাকুরের পুজো না দিতে পারলে না ভালো লাগে না। আর আজকে তো জানো গাছে আমাদের 10টা ধুতরা ফুল ফুটেছে। তো মেয়ে সকালে উঠে বাইরে গেছে, মোবাইলে চার্জ ছিল না, দিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে দেখে ফুল নেই, 3টে ফুল পড়ে রয়েছে। তো দেখে তো ওর বলছে এ মা 3টে ফুল পড়ে রয়েছে, তাও আবার পরে আবার একজন আসলো, আবার একটা ফুল নিয়ে গেল। আর ধুতরা ফুল না যখন ফোটে একবারেই ফোটে। আর গন্ধরাজ ফুল গাছে তো কড়িগুলো বেশ খুব সুন্দর হয়েছে, গাঁদা কড়ি এসছে। আর এই যে গন্ধরাজ ফুলগুলো না সব একবারে হয়। আর তোমরা কিছু মনে করো না, আমার কথা কিন্তু একটু বাদো বাদো হয়ে যাচ্ছে, 2-1টা কথা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ আমার কথা বলতে কষ্ট হচ্ছে, দাঁতে ব্যথায় না বেঁধে বেঁধে যাচ্ছে। কেন ওই দাঁতের কাছে মানে গেলে ভিজে গেলে অসুবিধা হচ্ছে, ওই জন্য কথাটা আমার বেঁধে বেঁধে যাচ্ছে খুবই। আর এই যে কাঁচা ধোয়া করে আবার এক জায়গায় যাবো জানো তো, মানে আজ এসে তারপরে রান্না করব, দেরি হয়ে যাবে। আর এই যে মেয়েদের জন্য ভাত বসানো হয়েছে, সেদ্ধ ভাত ডালমাল ছিটিয়ে, আর আমি ঘর দোরটা মুছে নিচ্ছি। এই যে এখন মুছলাম তো কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে। আর এখন একটু ফ্যান চালাতে হচ্ছে, খুব গরম। আজকে সকালে উঠে আগে কিন্তু ফ্যান চালাতে হয়েছে, ঘরে একদম থাকা যাচ্ছিল না ফ্যান না চালালে বারে। আর দেখেছো সাইকেলের চেনটা কিন্তু পড়ে গেছে, তো আমি কিন্তু তুলতে পারি না সাইকেলের চেন, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়, কেন আমি এই সব সাইকেল চালাতেও পারি না। এই যে এখন বের করতে হয়, ঘরে ঢোকাতে হয় ঠেকায় পড়ে। আর এই দেখো এদিকে সব 2 বালতি ভিজিয়ে থুয়েছি, দেখেছো 2 বালতি একদম। আর এই যে কালকে রাতে রান্না হয়েছিল সেই বাসন কুসন রয়েছে, কড়াইটাও নামিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে রসুন ভেজে আলু সিদ্ধ মাখানো হয়েছিল, আর পাঁপড় ভাজা হয়েছিল। তো মেয়েরা কিন্তু কালকে বলছে খুব ভালো হয়েছে মা রাতে। আর ধরো আজকে তো নিরামিষ, না হলে বারে না ভাত থুয়ে দেওয়া যেত, আজকে সোমবার, না হলে এবার ওই ভাত থুয়ে দিলেই সকালে 2 মেয়ে খেয়ে নিত। আর দেখো আমারও কিন্তু কি অসুবিধা হয়েছে, আমি তো এই যে বিস্কুট মুড়ি তো খেতেই পারি না এখন। তো এই যে রুটি খাই, তো রুটি কিন্তু রোজ পাওয়া যায় না। তো এই যে রুটি আনতে গেছিলো, আজকে কিন্তু রুটি পাইনি, তো আজকে বিস্কুট নিয়ে এসছে, তাও আবার সেই গুড ডে বিস্কুটগুলো। আর ওই বিস্কুট খাওয়াতে মানে খুবই অসুবিধা হয়, মিষ্টি মিষ্টি বিস্কুট। আর রুটিটা হলে কী হয় বলো তো, একটু দলা করে না গিলে খাওয়া যায় তাও। আর এই যে রূপা দিদি ভাই বলেছিলে লবঙ্গ দিয়ে লবণ জল গরম করে, ওটা কিন্তু আমি দিচ্ছি। ওই মানে আমার তো কালকে খুবই হয়েছিল, ওই জল গরম করে আমার মেয়েও কিন্তু করে দিয়েছে, ওই জল গরম করে করে ঠান্ডা করে করে দিচ্ছি, কিন্তু ভালোই গো, খুব উপকারী জিনিস। আর এইগুলো মেজে তারপরে প্রেশার কুকারটা মাজবো। কালকে একবারে ভাতে মানে ফ্যানেতে প্রেশার কুকারটা এমন অবস্থা হয়ে গেছে না, আর বাসনগুলো সব শুকিয়ে যাবে এগুলো মাজতে গেলে, পুরোটা প্রেশার কুকার মাজতে গেলে। তাও আজকে মেয়েকে বলেছি, বড় মেয়েকে বলেছি তুই 1 বালতি জল ভরে দিবি, ছোট মেয়েকে বলেছি তুই 1 বালতি জল ভরে দিবি। মানে সেই দিনকে অত বাসন কুসন ধুয়ে আমার হাতের ডেনা মেনাগুলো এতটাই ব্যথা হয়ে গেছিলো না। আর জল টিপে টিপে কাজ করতে গেলেই কষ্ট হয়। দেখো টাইম কলটা তো নেওয়া হলো, এই যে এর আগে এসে দেখে গেলো, জল আর দিল না টাইম কলে। আর বন্ধুরা আজকে রাতে ভিডিওটা দিলাম, কিন্তু কালকের থেকে আবার ঠিক সকালই দেবো। কালকে একটু দেরি হয়ে যাবে হয়তো, ধরো 11টা 12টা বাজতে পারে হয়তো। আর তারপরের থেকে ঠিক আবার সকালই ভিডিওটা দেব। তো ভিডিও করা হচ্ছিল না, আজকে দেখলাম ভিডিও বড় হয়ে গেছে, ওই জন্য আজকে ধরো ভিডিওটা 2 ভাগ করলেই হয়ে যাবে। আজকে হবে আবার কালকে করে দিতে পারবো, ওই জন্য আজকে দিয়ে সন্ধ্যেবেলা একটা ছেড়ে দিই রাতের বেলায়, আর কালকে একটা আমি আবার সকাল ছেড়ে দেবো। আর দেখো এইদিকে জামা কাপড়গুলো কয়টা ধুয়ে দিচ্ছি, আর এই দেখো কত মানে আমার এগুলো কাচতে গেলেও কষ্ট হবে আজকে। তাও মেয়েরা যদি একটু জল ভরে দেয়, 2 বালতি জল ভরে দিলেও অনেকটা এগোবে। আর আমার কুমড়ো গাছটা দেখেছো আমি উপরে তুলতেই পাচ্ছি না, আর গাছে কিন্তু 2-1টা কুমড়ো জালি এসছে, ওই জালিগুলো হয় না, তো কেমন হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে জালিগুলো। আর এই যে শুভ সকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম তোমাদের। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, তোমরা আমার পাশে থেকো আর
যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না যেন কেমন হয়েছে ভিডিওটা। আর দেখো আমার মেয়ে কিন্তু জল ভরে দিচ্ছে, আর এই যে আমি কাঁচা ধোয়া করছি। তো স্নান টান করে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর এই দেখো এসে ফ্যান চালিয়ে বসে রয়েছি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা।